السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. আমরা গত ক্লাসে সূরা ইয়াসিনের শব্দ বাক্য বিশ্লেষণে আমরা ৪৪ নম্বর আয়াত পর্যন্ত পড়েছিলাম। আজকে আয়াত নাম্বার ৪৫ থেকে পড়ব। ৪৫ এবং ৪৬ এই দুটো আয়াত পড়ব। ৪৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইযা কিলা লাহুমুত্তাকু মা বাইনা আইদিকুম ওয়া মা খালফাকুম লাআল্লাকুম তুরহামুন। ওয়া ইযা কিলা, আর যখন বলা হয়, লাহুম তাদেরকে, কি বলা হয়? ইত্তাকু মা বাইনা আইদিকুম ওয়া মা খালফাকুম। ইত্তাকু, তোমরা ভয় করো। কি ভয় করো? মা বাইনা আইদিকুম ওয়া মা খালফাকুম, যা কিছু রয়েছে তোমাদের হাতের মাঝখানে অর্থাৎ সামনে। ওয়া মা খালফাকুম, এবং যা কিছু রয়েছে তোমাদের পিছনে। সামনে এবং পিছনে যা কিছু আছে এই সবগুলোর ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো বা এর ব্যাপারে তাকওয়া অবলম্বন করো। যখন এই কথা তাদেরকে বলা হয়, লাআল্লাকুম তুরহামুন, তাহলে আশা করা যায় তোমাদের উপর রহম করা হবে, তোমরা রহমত প্রাপ্ত হবে। তো এখানে প্রথম বাক্যটা হবে এই পর্যন্ত। ওয়া খালফাকুম লাআল্লাকুম তুরহামুন, এই লাআল্লাকুম তুরহামুনটা নতুন বাক্য। তার আগে এই যে এই পর্যন্ত একটা বাক্য। এই বাক্যটা একটু আমরা ভেঙে ভেঙে পড়ি। ওয়া ইদা, আমরা জানি ওয়াওটা হলো হারফুল আতফ, আর ইদা, ইদা হলো আদাতুশ শারতি। এটা কন্ডিশনাল অর্থ প্রদান করে, শর্তবাচক অর্থ প্রদান করে, এবং এটা তার পরের ক্রিয়াকে মাজজুম বানায় না। গায়রু জাজিমাতিন, আদাতুশ শারত গায়রু জাজিমা। এটা গেল ইদা। তো ইদা আদাতুশ শারত আসছে, তাহলে আদাতুশ শারত কয়টা জিনিসকে চায় বলেন তো? আদাতুশ শারত কয়টা জিনিসকে চায়? একটা জুমলাতুন শারতিয়া গঠিত হওয়ার জন্য কয়টা জিনিস দরকার হয়? জুমলাতুন শারতিয়াতুন, মনে নেই কারণ? জুমলাতুন শারতিয়াতুন গঠিত হওয়ার জন্য কি কি লাগবে? জুমলাতুন শারতিয়া গঠিত হওয়ার জন্য তিনটা জিনিস লাগবে, তাই না? এক নাম্বার হলো আদাতুশ শারত, হরফ যেটা আসলে শর্তবাচক অর্থ দিবে। দুই নাম্বার হলো আশ-শারত বা ফেলুশ শারত। তিন নাম্বার হলো জাওয়াবুশ শারত। আদাতুশ শারত, ফেলুশ শারত, জাওয়াবুশ শারত, এই তিনটা মিলে হবে জুমলাতুন শারতিয়া। যেমন আমি বললাম ইন তাযহাব, যদি তুমি যাও। আযহাব, আমি যাব। যদি তুমি যাও তাহলে আমি যাব। ইন তাজতাহিদ তানজাহ, যদি তুমি পরিশ্রম করো। তানজাহ, তাহলে সফল কাম হবে। তাহলে এখানে ইনটা কি? আদাতুশ শারত। এরপরে তাযহাব, এটা ফেল, তার মধ্যে আনতা মুস্তাতির ফাইল, ফেল ফাইল মিলে এটা হলো ফেলুশ শারত। এরপরে আযহাব,
ফেল, তার মধ্যে আনা মুস্তাতির ফাইল, ফেল ফাইল, এটা হলো জবাবুশ শর্ত। তাহলে আদাতুশ শর্ত, ফেলুশ শর্ত, জবাবুশ শর্ত সবকিছু মিলে কি হয়ে গেল? জুমলাতুন শারতিয়াতুন। এটা হয়ে গেল জুমলাতুন শারতিয়াতুন, জুমলাতুন শারতিয়াতুন। তাহলে এখানে আমরা আদাতুশ শর্তের মধ্যে কয়টা জিনিস পাবো বলেন তো? আদাতুশ শর্ত কয়টা জিনিস লাগবে? তিনটা উস্তাদ। তিনটি। বলেন, এক নাম্বার কি? আদাতুল শর্ত, দুই নাম্বার? ভ্যালু শর্ত, আর ওই যে নাম্বার জব শর্ত। জবাব শর্ত। তাহলে এখানে আমরা ইদাটা পেলাম, আদাতুশ শর্ত। তাহলে এখন কি দরকার? ফেলুশ শর্ত দরকার, জবাব শর্ত দরকার। অর্থটা আপনারা বুঝছেন, এই দেখেন, যদি তুমি যাও আমি যাব, মানে একটা কিছু রিপ্লাই থাকবে। কন্ডিশনটা হলো তুমি যাওয়া, যদি তুমি যাও তাহলে তার জবাবটা কি, রিপ্লাইটা কি, আমি যাব। বাংলা অর্থটা খেয়াল করেন এখানে, وَإِذَا قِيلَ لَهُمُ اتَّقُوا مَا بَيْنَ أَيْدِيكُمْ وَمَا خَلْفَكُمْ, যখন তাদেরকে বলা হয় যে তোমাদের সামনে এবং পিছনে যা কিছু আছে এগুলোকে ভয় করো, এগুলোর ব্যাপারে তাকওয়া অবলম্বন করো, যখন তাদেরকে বলা হয়, তাহলে এখানে কি রিপ্লাইটা আছে? জানেন খাওয়া হলে তোরা বুঝতে আটা ছাকনা দিয়ে দিস তো তুইও নিস সবাইকে। এখানে তো ওস্তাদের মনে হচ্ছে না এখানে। দেখেন বাংলা অর্থ হিসেবে এখানে কি রিপ্লাইটা আছে, জবাব শর্ত আছে? জবাব শর্তটা নাই। আচ্ছা, এটা আরেকটু ক্লিয়ার করি, দেখেন আমরা এই বাক্যটা কমপ্লিট করি। ইদাটা পেলাম আদাতুশ শর্ত। এখন বাকিটা আসেন, বাকিটা হলো কিলা। কিলা হলো একটা মাদি ক্রিয়া, তাই না? ফেলুন মাদিন। এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ বলেন তো? প্যাসিভ এটা। এটা প্যাসিভ, মাবনিয়ুন লিল মাজহুলি। তাহলে এটা মাদির ক্রিয়া এবং এটা প্যাসিভ রূপে আছে। তাহলে আমরা জানি অ্যাক্টিভের ক্ষেত্রে ফাইল হয়, প্যাসিভের ক্ষেত্রে কি হয়? নাইবু ফাইল। নায়েবুল ফাইল হয়। যখন তাদেরকে বলা হয়, তাহলে আমরা ফেল পাইলাম, নায়েবুল ফাইলটা দরকার, নায়েবুল ফাইলটা দরকার। এখানে লাহুম পাইছি, লাহুমটা কি হবে? জার জারুন মাজরুরুন। এটা মুতাল্লিক হয়ে যাবে কিলার সাথে, মুতাআল্লিকুন বি কিলা, এটা কিলার সাথে মুতাল্লিক। তাহলে এখন আমরা কিলা একটা প্যাসিভ ক্রিয়া পাইলাম, এখন নায়েবুল ফাইল দরকার, নায়েবুল ফাইল। নায়েবুল ফাইলটা বোঝার চেষ্টা করেন, যেমন ধরেন আমি বললাম নাসারা খালিদুন হামিদান, অর্থ কি হলো? খালেদ হামিদকে সাহায্য করেছে। সাহায্য করেছে। তাহলে এখানে আমরা এই হামিদান হলো মাফুলুন বিহি, রাইট? মাফুলুন বিহি। তো আমরা জানি প্যাসিভের সময় মাফুলুন বিহিটাই কি হয়ে যায়? ফাইল হয়ে যায়, ফাইল হয়ে যায়। নায়েবুল ফাইল হয়ে যায়। তাহলে ফাইল থাকবে না, তাহলে এখন বাক্যটা হয়ে যাবে নুসিরা হামিদুন। হামিদুন, হামিদকে সাহায্য করা হয়েছে। তাহলে দেখেন হামিদটা মাফুলুন বিহি ছিল, প্যাসিভে এসে মাফুলুন বিহিটা নাইবু। নায়েবুল ফাইল হয়ে গেল। একইভাবে ধরেন আমি বললাম আকালা খালিদুন আস-সামাকা, খালেদ মাছটি। মাছটি খেয়েছে, মাছটিকে খেয়েছে। তাহলে আস-সামাকা এটা মাফুলুন বিহি। তাহলে এখন যদি বলি মাছটা খাওয়া হয়েছে, তাহলে আর কি হবে? উকিলা সামাক। মাশাআল্লাহ, সামাকু। আস-সামাকু, মাছটি খাওয়া হয়েছে। তাহলে আমরা মেইনলি বুঝলাম মাফুলুন বিহিটাই নায়েবুল ফাইল হয়, রাইট? মাফুলুন বিহিটাই নায়েবুল ফাইল হয়। যেমন ধরেন আমি বললাম কুলতু আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ বললাম। তাহলে বলেন তো কুলতু ফেল, তু ফাইল, আর আলহামদুলিল্লাহ এটা কি হবে? আমি বলেছিলাম, কি মাফুলুন বলেছিলাম, বিহি, তাই না? মাফুলুন বিহি এটা। মাফুলুন বিহি। আমি বললাম কি বললাম? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললাম। তাহলে এখন যদি বলি আলহামদুলিল্লাহ বলা হয়েছে, তাহলে এটা আরবি কি হবে? ইলা কিলা বলা হয়।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলা হয়েছে, তাই না? তাহলে দেখেন এখানে এই আলহামদুলিল্লাহটা কি হয়ে গেল? নায়েবুল ফাইল হয়ে গেল, নাইবে ফাইল হ্যাঁ? হইল। নায়েবুল ফাইল হয়ে গেল। তাহলে এই যেই কথাটা বলা হবে সেটাই নায়েবুল ফাইল হবে, যেহেতু এটা বাক্যে মাফউলুন বিহি ছিল, রাইট? মাফউলুন বিহি ছিল। তাহলে এখানে দেখেন বলা হচ্ছে যখন তাদেরকে বলা হয়, কি বলা হয়? এই যে তোমাদের সামনে এবং পিছনে যা কিছু আছে এটাকে ভয় করো, এই কথা বলা হয়। তার মানে এই বাক্যটা এখন কি হয়ে যাবে? কিলার নাইবে ফাইল হয়ে যাবে তাহলে। নাইবুল ফাইল। এই যে ইত্তাকু মা বাইনা আইদিকুম ওয়া মা খালফাকুম লাআল্লাকুম তুরহামুন, এই যে এই পর্যন্ত যে বাক্যটা ইত্তাকু মা বাইনা আইদিকুম ওয়া মা খালফাকুম, এই বাক্যটা হবে এখন কিলা এর নাইবুল ফাইল। এই বাক্যটা একটু ভেঙে ভেঙে পড়ি আমরা। ইত্তাকু, এই বাক্যটা বলেন তো। ইত্তাকু, এই বাক্যটা কি হবে? ইউতাক, ভার্ব 8 এর। আচ্ছা, একটু আমরা এটাকে উপরে নিয়ে যাই। হ্যাঁ, এখানে বার্বটা পাবো আমরা ইত্তাকু। ইত্তাকু মানে এটা মাদি মুদারে নাকি আমর? আমর। এটা একটা আমরের ক্রিয়া, রাইট? তাহলে এটা আমরা বলবো ফিআলু আল আমরি, এটা আমর। তাহলে তার ফাইলটা কি হবে? হুম। ফাইলুহু, ওয়াও। এই যে ওয়াও, আনতুম। ওয়াওটা হলো ফাইল। আনতুম। ইত্তাকু তোমরা ভয় করো, তোমরা ভয় করো, এই ভার্বটা আমাদের আগে একাধিকবার পড়া হয়েছে, বলেন তো রুট লেটার কি? ইত্তাকু, ওয়া ক। ওয়া কয়। ওয়াও কাফ ইয়া। তাহলে রুট লেটার শুরুতে ওয়াও, মাঝখানে সহি অক্ষর, শেষে আবার দুর্বল অক্ষর, তাহলে এটা কোন প্রকার ভার্ব? না। লাফিফ। লাতিফ। একাধিক হরফুল ইল্লাত আছে, একাধিক হরফুল ইল্লাত থাকলে আমরা জানি এটাকে লাফিফ বলে। তাহলে এটা একটা লাফিফ ক্রিয়া। তো এটা মূলত 8 নাম্বার ফর্মে ব্যবহার হয়েছে, তাই না? 8 নাম্বার ফর্মে। 8 নাম্বার ফর্মটা কি ছিল? ইফ ইফ। তাআলা ইয়াফতাইলু ইফতিআলুন, এরকম ছিল, রাইট? ইফতাআলা ইয়াফতাইলু ইফতিআলুন। এখন সিমিলার এর মতো করে আমরা যদি বানাই, তাহলে এটার মাদিটা হওয়ার কথা ইউতাকায়া, ইয়াউতাকিয়ু, তাহলে মাসদারটা হওয়ার কথা ইউতিকায়ুন, তাই না? এরকম হবে। বাকি এখন প্রত্যেকটা শব্দ যদি পরিবর্তন দেখেন, ইউতাকায়া মাদি থেকে এখন এটা কি হয়ে যাবে? আমরা একটা নিয়ম পড়েছিলাম, 8 নাম্বার ফর্মের ফা কালিমায় ওয়াও অথবা ইয়া আসলে এটা কিসের দ্বারা পরিবর্তন হয়ে যাবে? তার দ্বারা তা দ্বারা পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখন দুইটা তা হয়ে গেল, পাশাপাশি দুইটা তা আসছে, তাহলে তাটা এখন তার মধ্যে ইদগাম হয়ে যাবে, তাই না? আর শেষের পরিবর্তনটা আমরা বুঝতে পারতেছি, ইয়া হারাকা পূর্বে ফাতহা, এটা আলিফ সুকুন হয়ে যাবে, তাই না? তাহলে এখন আমরা এই দুইটা তাকে ইদগাম করে দিলাম, এই ইয়া হারাকা পূর্বে ফাতহা, এই জন্য ইয়াটা আলিফ মাকসুরা হয়ে যাবে। ফলে মাদিতে আলটিমেট শব্দটা পাবো আমরা ইত্তাকা। ইত্তাকা, সে তাকওয়া অবলম্বন করেছে বা সে ভয় করেছে। তাহলে এবার আসেন মুদারেটা। মুদারেটা কি হবে? মূলত ছিল ইয়াউতাকিয়ু, এখানে ওই এই ওয়াওটা তা হয়ে যাবে, আর সাথে আরেকটা পরিবর্তন আছে, কাসরার পরে ইয়ার উপরে দম্মা কঠিন। কঠিন বা পড়া যায় না, এই জন্য ইয়াটা সুকুন হয়ে যাবে। ইত্তাকা ইয়াত্তাকি, এই মুদারেটা আমরা উপরে নিয়ে যাই। এবার আসেন মাসদারটা। মাসদারের পরিবর্তনটা কি? প্রথমে তো ওয়াওটা তা হয়ে যাবে, হওয়ার পরে এখানে আরেকটা পরিবর্তন আছে, সেটা হলো এই যে আমরা পড়েছি আলিফের পরে যদি ওয়াও অথবা ইয়া আসে, তাহলে এটা কিসের দ্বারা পরিবর্তন হয়? হামজা দ্বারা পরিবর্তন হবে। হামজা দ্বারা পরিবর্তন হয়, মাশাআল্লাহ।
তাহলে শব্দটা হয়ে যাবে ইত্তিকাউন। ইত্তিকাউন। তাহলে মাদিতে পাবো ইত্তাকা, মুদারিটা হবে ইয়াত্তাকি, এবং মাজদারটা হবে ইত্তিকাউন। তো এখান থেকে আমর হলো ইত্তাকি, ইত্তাকিয়া, ইত্তাকু, তোমরা ভয় করো। তাহলে ইত্তাকু এটা মূলত একটা আমরের ক্রিয়া এবং তার ফাইলটা হলো ওয়াও। তো তোমরা ভয় করো, কি ভয় করো? কির উত্তরে আসতেছে এই যে যা কিছু তোমাদের সামনে আছে এবং যা কিছু পিছনে আছে। তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি বের হয়? মাফুলুন বিহি। মফউলুন বিহি বের হয়। তার মানে আমরা এটা বুঝে গেছি, এটা কি হবে? মাফুলুন বিহি ইত্তাকা। মাফউলুন বিহি। মাফউলুন বিহি। তাহলে এটা হলো মাফউলুন বিহি। আলহামদুলিল্লাহ। তাহলে এই মাফউলুন বিহিটা আমরা একটু ভেঙে যাই। মা বাইনা আইদিকুম, এই পর্যন্ত আমরা একসাথে করব। তাহলে প্রথমে আছে মা। আমরা জানি মাটাকে কি বলে? ইসমু মাউসুলা। ইসমুল মাউসুল। ইসমুল মাউসুলের পরে কি আসবে? সিলাতুল মাউসুলা। সিলাতুল মাউসুল। আমরা জানি সিলাতুল মাউসুলটা কি হয়? একটা সবসময় বাক্য, একটা জুমলা অথবা শিবহুল জুমলা হয়, তাই না? জুমলা অথবা শিবহুল জুমলা। জুমলা তো আমরা জানি জুমলাতুন ইসমিয়া। আর শিবহুল জুমলা মানে কি? জারুন মাজরুরুন এবং জারফুন মুদাফুন ইলাইহি, তাই না? এটা হলো শিবহুল জুমলা। তাহলে এখানে মা, মাটা পাইলাম মা মাউসুলা। এরপরে আসেন দ্বিতীয় শব্দ আছে এখানে বাইনা। বাইনা এটা আমরা জানি একটা জারফুন। বাইনা অর্থ কি? মাঝে। বাইনা অর্থ হলো ইন বিটুইন। তো মাঝে বলতে পারি আমরা বাইনা। তাহলে এটা হলো মাঝে হলে জরফুল মাকান, একটা শব্দ জরফুল মাকান, এবং এটা মুদাফ হয়েছে, মুদাফ মা বাইনা। এরপরে আসেন আইদিকুম। আইদি এই শব্দটা কি? এটা হলো ইয়াদুন এক বচন, তার বহু বচন হলো আইদি। এটা মূলত আমরা আল ছাড়া পড়লে পড়তে হবে আইদিন, আর আল যুক্ত করে পড়লে হবে আল আইদি। আমরা পড়েছিলাম ইসমুন মানকুস, তার ইয়াটা ফিরে আসে কয় অবস্থায়? 3 অবস্থা। 3 অবস্থায়। মাশাআল্লাহ, মনে থাকলে বলেন তো 3টা অবস্থা কি কি? মুদাফ হলে, আল নিলে, মুদাফ আর হলে, আল হলে, মানসুব হলে। মানসুব হইলে। মাশাআল্লাহ, আহসানতি। 3 অবস্থায়। তাহলে এখানে দেখেন আইদি এটা মুদাফ হয়েছে এই জন্য ফিরে আসছে, আল যুক্ত করলে ফিরে আসবে। কিভাবে? আইদিয়ান মানসুব যদি পড়ি তখনও ফিরে আসবে, তাই না? মানসুব হলেও ফিরে আসবে। আলহামদুলিল্লাহ। ইয়াদুন আল আইদি এই শব্দটা এটা মূলত এই যে বাইনা যেটা আছে বাইনার মুদাফুন ইলাইহি, বাইনা থেকে সম্পর্ক করলে সে কি হবে? মুদাফুন ইলাইহি। আবার তারপরে আবার কুম আছে, কুমের সাথে সম্পর্ক করলে সে আবার কি? মুদাফ হবে। মুদাফ। তাহলে আমরা বলবো মুদাফুন ইলাইহি ওয়া হুয়া মুদাফ। মুদাফুন ইলাইহি ওয়া হুয়া মুদাফ। সে এক বিবেচনায় মুদাফ ইলাইহি হইছে, আবার সে এদিক দিয়ে মুদাফ হয়ে গেছে, তাই না? এবার আসেন সর্বশেষ এখানে শব্দ হলো কুম। এই কুমটা কি? চূড়ান্ত মুদাফুন ইলাইহি। তাহলে এক কথায় এই যে বাইনা আইদিকুম, বাইনা মুদাফ, আইদি মুদাফুন ইলাইহি ওয়া হুয়া মুদাফ, কুম মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে এটা হলো একটা শিবহুল জুমলা, রাইট? তাহলে মা ইসমুল মাউসুল, তারপরে শিবহুল জুমলা, তাহলে শিবহুল জুমলাটা কি হয়ে যাবে? সিলাতুল মাউসুল। সিলাতুল মাউসুল। আর আমরা জানি শিবহুল জুমলাটা সবসময় মুতাল্লিক হয়, তাই না? শিবহুল জুমলাটা কি হয়? মুতাল্লিক হয়। জারুন মাজরুরুন জারফুন মুদাফ ইলাইহি, দুইটাই মুতাল্লিক। তাহলে এখানে মা বাইনা আইদিকুম মুদাফ মুদাফ ইলাইহি মিলে
এটা মুতাল্লিক হবে ইস্তাকাররা বা সাবিতুন একটা ক্রিয়ার সাথে মুতাল্লিক হয়ে এটা হলো মা ইসমুল মৌসুলের সিলাতুল মৌসুল। তো ইসমুল মৌসুল সিলাতুল মৌসুল মিলে তারা কি হয়ে যাবে? মাফউলুন বিহি। এই যে তোমরা ভয় করো, কি ভয় করো? এই যে যা কিছু তোমাদের সামনে আছে, তাহলে এটা মাফউলুন বিহি কোন ভার্বে? ইত্তাকা ভার্বের। ইত্তাকু এই ভার্বের মাফউলুন বিহি। তাহলে মা বাইনা আইদিকুম ইসমুল মাউসুল সিলা মিলে এটা হলো ইত্তাকু ক্রিয়াটার মাফউলুন বিহি। মা বাইনা আইদিকুম। এরপরে আসেন ওয়ামা খালফাকুম, এবং যা কিছু তোমাদের পিছনে রয়েছে। এটা সেম এই মা বাইনা আইদিকুমের মতোই হবে, একদম সিমিলার। তাহলে এটাও কি মা ইসমুল মাউসুল খালফাকুম মুদাফ মুদাফ ইলাই সাবিতুনের সাথে মুতাল্লিক হয়ে ইত্তাকা শিবুল জুমলা। জুমলা। তাহলে শিবুল জুমলাটা হলো মাতুফুন, মা ইসমুল মাউসুল আর খালফাকুমটা হলো সিলাতুল মাউসুল। শিবুল জুমলা সিলাতুল মাউসুল, তাই না? তো ইসমুল মাউসুল সিলাতুল মাউসুল মিলে এটা মাতুফ হবে কার উপরে? এই যে বাইরে আইদিকুমের উপরে। বাইনা আইদিহিম। তাহলে মাতুফ মাতুফ আলাই মিলে দুইটাই হলো মাফউলুন বিহি। তাহলে ফেল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়া হয়ে গেল, তাই না? ইত্তাকু মা বাইনা আইদিকুম ওয়া মা খালফাকুম। এ পর্যন্ত কি কি আছে? ইত্তাকু ফেল, তার মধ্যে ওয়াও ফাইল, তাহলে ফেল ফাইল পেলাম। মা বাইনা আইদিকুম ইসমুল মাউসুল সিলা মাতুফুন আলাই, ওমা খালফাকুম ইসমুল মাউসুল সিলা মাতুফ, মাতুফ মাতুফ আলাই মিলে এটা হলো মাফউলুন বিহি। তাহলে ফেল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়া। এখন এই জুমলাতুন ফেলিয়াটা হলো ফি মাহাল্লি রাফইন নাইবুল ফাইল। কার? এই কিলা ক্রিয়ার। এই যে পূর্বে যে কিলা ক্রিয়াটা আছে, এই কিলা ক্রিয়া নাইবুল ফাইল। এই কিলা ক্রিয়াটা নাইবুল ফাইল। কিলা এটা যেই মাজহুল ক্রিয়াটা ছিল তার নাইবুল ফাইল। তাহলে এখন দেখেন ফেল নাইবুল ফাইল মিলে কি হয়ে গেল? জুমলাতুন ফেলিয়া। এই জুমলাতুন ফেলিয়াটা তাহলে এখন কি হলো? ফেল ও শর্ত, শুধু শর্ত পাওয়া গেল। এই যে ইদা আদাতুস শর্ত আর এখানে শর্ত পাওয়া গেল। জবাবুস শর্তটা কি আছে? এখানে নাই। জবাবুস শর্ত নাই। তাহলে এখানে জবাবুস শর্তটা উজ্জ্বল। আমরা জানি জুমলাতুন শর্তিয়ার জন্য শর্ট জবাবুস শর্ত ম্যান্ডেটরি পার্ট, মাস্ট থাকতেই হবে। তো এখানে যেহেতু নাই তাহলে কি উজ্জ্ব ধরতে হবে। সেটা কি? এই যে যখনই তাদেরকে বলা হয় যে তোমাদের সামনে পিছনে যা আছে এগুলোকে ভয় করো, তখন তারা আরাদু মুখ ফিরিয়ে নেয়। তখন তারা মুখ ফিরিয়ে নেয়, অর্থাৎ তারা এই কথা শুনে না। তাহলে এখানে জবাব শর্তটা হলো আরাদু। এই যে আরাদু, তাহলে আরাদু একটা মাদির ক্রিয়া, এটার ওয়াওটা ফাইল, ফেল ফাইল জুমলাতুন ফেলিয়া, এটা হলো জবাবুস শর্ত মাহযুফা। তাহলে এখানে ইদাটা আমরা পেলাম আদাতুস শর্ত, এরপরে পুরা জুমলাটা এটা হলো ফেলুস শর্ত। তাহলে এখন জবাবুস শর্তটা হলো আরাদু। জবাবুস শর্তটা এখানে ব্র্যাকেটে দিয়ে রাখি, যে এটা বাক্যে নাই, উজ্জ্ব আছে। এই আরাদু ক্রিয়াটা আমরা জানি মাদির ক্রিয়া, ফাইল হলো ওয়াও,
ফেল ফাইল জুমলাতুন ফেলিয়া জওয়াবুশ শার্ত মাহযুফ। জওয়াবুশ শার্তি মাহযুফুন। এই পর্যন্ত ফেল ফাইল জওয়াবুশ শার্ত। তাহলে আমরা এখানে একটা বাক্য পেয়ে গেলাম জুমলাতুন শারতিয়া। এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ, শর্ত জওয়াবুশ শর্ত ক্লিয়ার? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সবাই বুঝতে পেরেছেন? দেখেন তো এটা বোঝা গেল কিনা। ক্লিয়ার? সামনে যাব। আচ্ছা, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা বুঝে গেছেন। এরপরে দ্বিতীয় বাক্যটা আসবে লাআল্লাকুম তুরহামুন। এই লাআল্লাকুম তুরহামুন এই দ্বিতীয় বাক্য, এটা জুমলাতুন মুস্তানাফা। এই বাক্যটা আপনারা বুঝে গেছেন, এটা আপনাদের কাছ থেকে শুনি। বলেন তো লাআল্লাকুম এখানে কি কি আছে? ইসমুল আল্লাহ, খবরুল আল্লাহ। মাশাআল্লাহ। এখানে লাআল্লাকুম এর মধ্যে লাআল্লাহ হলো সিস্টার্স অফ ইন্না, তাই না? এটাকে আরেকটা নাম আছে হারফুন মুশাব্বাহুন বিল ফি'লি লাআল্লাহ। তাহলে এরপরে কুম, এই কুমটা কি হবে? ইসমুল আল্লাহ। ইসমুল আল্লাহ। তাহলে এখন পরে যে তুরহামুনা এই ক্রিয়াটা আছে, এটা হলো জুমলাতুন ফেলিয়া খাবারুল আল্লাহ, তাই না? তুরহামুনা এটা বলেন তো মাদি নাকি মুদারে? তুর তুর এটা তারিখ মুদারের ক্রিয়া তারিখ অ্যাক্টিভ কি প্যাসিভ? প্যাসিভ মনে হয়। তুরহামুন এটাও প্যাসিভ। ইয়ারহামুনা তুরহামুন। মাবনিয়ুন লিল মাজহুলি এটা একটা মাজহুল ক্রিয়া। তাহলে এখন নায়েবুল ফাইল, নায়েবুল ফাইল কি হবে? ওয়াও। এখানে তুরহামুনার মধ্যে নায়েবুল ফাইল ওয়াও। তাহলে ফেল ফাইল জুমলাতুন ফেলিয়া, এটা হবে খাবারু লাআল্লা। এটা লাআল্লার খবর। তাহলে লাআল্লা তার ইসিম এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়া। এই জুমলাতুন ইসমিয়াটা হলো মুস্তানাফা, স্বতন্ত্র একটা বাক্য। এটা আলাদা একটা বাক্য, এটা পূর্বের সাথে সম্পর্ক নেই। তাহলে আমরা পূর্বের অংশটা পড়লাম জুমলাতুন ফেলিয়া, কি বলে জুমলাতুন শারতিয়া, আর এটা একটা জুমলাতুন ইসমিয়া, এটা হলো মুস্তানাফা বা আরেকটা একটা স্বতন্ত্র বাক্য যেটার পূর্বের সাথে কোনো সম্পর্ক নাই। আলহামদুলিল্লাহ। এবার আসেন পরের আয়াতটা। তুরহামুনা এই ক্রিয়াটা আমরা সবাই পারি না? এটা বলেন তো কয় নাম্বার ফর্মে আছে? রহিমা, রহিমা, হ্যাঁ। রাহিমা ইয়ারহামু, রাহমাতুন অর্থ কি? দয়া করা। রাহিমা ইয়ারহামু রাহমাতুন সামিয়া আসমাউ থেকে দয়া করা। রাহমাতুন মারহামাতুন এরকম বিভিন্ন মাসদার আছে, অর্থ হলো দয়া করা। এখান থেকে আসছে তুরহামুনা, আশা করা যায় তোমাদেরকে রহম করা হবে। এরপরে 46 নম্বর আয়াত ওয়ামা তাতিহিম মিন আয়াতিম মিন আয়াতি রাব্বিহিম ইল্লা কানু আনহা মু'রিদিন। ওয়ামা তাতিহিম মিন আয়াতিম মিন আয়াতি রাব্বিহিম ইল্লা কানু আনহা মু'রিদিন। আর তাদের রবের নিদর্শন সমূহ থেকে কোন নিদর্শন মা তাতিহিম তাদের কাছে আসে না, ইল্লা তবে আসলেই কানু আনহা মুরিদিন তারা এটাকে উপেক্ষা করে, তারা এটা থেকে মুখ ফিরিয়ে নেয়। ইল্লা কানু আনহা মুরিদিন।
তো এটা হলো পরের বাক্যটা। এই বাক্যের মধ্যে দেখেন মা তাতিহিম, এখানে আমরা জানি মাটা মা নাফিয়া, এটা নাবাচক অর্থ দিচ্ছে। এরপরে তাতিহিম, তাতি এটা বলেন তো ফেলুন মুদারিউন মারফুউন, এটার মারফুর আলামত কি? এই যে হারফুল ইল্লাতটা অবশিষ্ট আছে, তাই না? এটা হলো মারফুর আলামত। এরপরে হিম দামিরুন মুত্তাসিলুন মাফউলুন বিহি, এই যে মা তাতিহিম এই পর্যন্ত মাফউলুন বিহি পেলাম। তাদের কাছে আসে না, কি আসে না? এই যে মিন আয়াতি রাব্বিহিম, মিন আয়াতিন মিন আয়াতি রাব্বিহিম। তাহলে এই পর্যন্ত এই যে তাদের কাছে কি আসে না, কথার কথা আতাত আয়াতুন, একটা আয়াত আসলো। কি আসলো? আয়াত আসলো। তাহলে আয়াতটা কি এখানে ফাইল হয়ে গেল না? যেমন ধরেন একটা বাক্য আমি বললাম, এই যে আতাত আয়াতুন, মানে কি? হ্যাঁ, আয়াত একটি আয়াত আসলো, তাই না? আসলো। আতাত আয়াতুন, একটা আয়াত আসলো, তাহলে আয়াতটা ফাইল। তো এটাকেই এই বাক্যের মধ্যে ধরেন এইভাবে ব্যবহার করছে, আতাত মিন আয়াতিন মিন আয়াতি রাব্বিহিম। তার অর্থ কি হলো? তাদের রবের আয়াত সমূহ থেকে কোন আয়াত, একটি আয়াত আসলো। তার মানে বোঝা গেল এই যে মিন আয়াতিন মিন আয়াতি রাব্বিহিম, এই পুরোটা কি হবে? আ এই তাতি ক্রিয়ার ফাইল হবে, তাই না? তাতি ক্রিয়ার ফাইল হবে। তো এখানে একটু আমরা বলি মিন আয়াতিন, এই মিন আয়াতিনের মধ্যে মিনটা আমরা জানি হারফুল জার। দেখেন মিনটা কি এখানে কোনো অর্থ দিচ্ছে? হ্যাঁ, মানে মনে হয় অর্থ দিচ্ছে না উস্তাদ, এখানে জায়েদ। না, হ্যাঁ। অর্থ দিচ্ছে না। তার হুম। মানে এটা আসলে বাক্যে জাইদা। তাহলে এখন পরে আসেন আয়াতিন। আয়াতিন শব্দটা লফজান মাজরুরুন, এই মিনের কারণে সে শব্দগতভাবে মাজরুর হয়েছে, কিন্তু মাহাল্লান তার স্থান হিসেবে সে কি হয়েছে বলেন তো? মারফুউন। মারফুউন। কারণ কি? দুয়া আসবে। সে ফাইলু তাতি, ওই যে পূর্বের তাতি যে ক্রিয়াটা ছিল ওই তাতি ক্রিয়ার কি ফাইল হয়েছে। মিন আয়াতিন মিন আয়াতি রাব্বিহিম। এখন দেখেন মিন আয়াতি রাব্ব, এটা কি আপনারা বুঝেছেন? মিন আয়াতিন যার মাজরুর মিলে এই মিনটা যে অতিরিক্ত, এরপরে এটা আয়াতিনটা ফাইল, এটা ক্লিয়ার? জি উস্তাদ। জি আলহামদুলিল্লাহ। এখন দেখেন এই সামনের অংশে আয়াতিন এই শব্দটা নাকিরা, মিন আয়াতি রাব্বিহিম এটা জার মাজরুর হয়েছে, রাইট? জি তাদের উস্তাদ। রবের আয়াত সমূহ থেকে। তাহলে মিনটা হলো জারুন, আর পরবর্তী আয়াতি রাব্বিহিম এটা পুরা মুদাফুন মুদাফুন ইলাইহি মিলে মাজরুরুন, এটা জারুন মাজরুরুন মিলে এখন এটা মুতাল্লিক হবে, এটা শিবুল জুমলা হয়ে গেল জার মাজরুর, তাই না? এখন আমরা পড়েছিলাম নাকিরার পরে শিবুল জুমলা আসলে এটা কি হবে? না- নাত হবে। নাত হবে। হুম, তাহলে এখন আমরা বলতে পারি জারুন মাজরুরুন মুতাআল্লিকুন বি আয়াত। নাআতিন মাহযুফিন, একটা নাতের সাথে এটা কি মুতাল্লিক হবে, অর্থাৎ মিন আয়াতিন সাবিতাতিন মিন আয়াতি রাব্বিহিম, যে আয়াতটা তাদের রবের আয়াত সমূহ থেকে একটা আয়াত, একটা উজ্জ্বল নাতের সাথে এটা মুতাল্লিক হবে। তাহলে মিন আয়াতি রাব্বিহিম এই পর্যন্ত আমরা পেয়ে গেলাম ফাইল।
তাহলে এই যে ওমা তাতিহিম মিন আয়াতিন মিন আয়াতি রাব্বিহিম, এ পর্যন্ত পাওয়া গেল ফেল ফাইল মাফউলুন বিহি। এখন আসেন এখানে ইল্লা। ইল্লা এটা আমাদের আরবিটাতে ইস্তিসনা ধরছে, বাকি এটা আসলে হসর ধরলে অর্থগতভাবে সুবিধা বেশি। তো আমি আরেকটা তাকে একটা চেক করি, দেখি ওটাতে কি ধরছে। تأتيهم من آية من آيات ربهم لا كانوا عنها معرضين. আয়াত নাম্বার 46। ইল্লা, ইল্লাটা আদাতুল হাসর, সহজ। আদাতুল হাসরি। কানু, ইল্লা কানু আনহা মুরিদিন, যখনই তাদের কাছে কোনো আয়াত আসছে তারা সেটাকে উপেক্ষা করেছে, আদাতুল হাসর। তো এখন কানু আনহা মুরিদিন, এটা একটা জুমলাতুল ইসমিয়া হয়ে গেল, তাই না? এই যে কানু, কানু এটা হলো ফেলুন নাকিসুন, নাকিস। আর ইসমু কানা কি হবে? ওয়া ওয়াওটা হলো ইসমু কানা। এখানে আসেন আনহা, আনহাটা জারুন মাজরুরুন মিলে মুতাল্লিক হবে কার সাথে? ওই যে তার পরবর্তী যেই মুরিদিন শব্দটা আছে ওইটার সাথে মুতাল্লিক হবে, মুতাআল্লিকুন বি মুরিদিনা, ইল্লা কানু আনহা মুরিদিন, এই যে পরের শব্দ যেটা আছে তার সাথে মুতাল্লিক। এই যে এখানে মুরিদিনা, এটা হয়ে যাবে এখন খাবারু কানা, মানসুব। তাহলে কানা তার ইসিম এবং খবর মিলে জুমলাতুন ফেলিয়া, জুমলাতুল ইসমিয়া বা জুমলাতুল ফেলিয়া দুইটাই বলা যায়। তো একসাথে আসেন, এখন পুরো বাক্যটা যদি বলি, আমরা আদাতুল হসর এবং ইস্তিসনা দুইটা ভাগ করার জন্য একটা পদ্ধতি করেছিলাম, মনে আছে না? পদ্ধতিটা কি? ইল্লা এবং শুরুর যে নেগেটিভ হরফ থাকবে এই দুইটা বাদ দিলে বাক্যের অর্থ একই থাকবে, পরিবর্তন হবে না। যদি না হয় তাহলে কি হসর। তাহলে মার ইল্লা ধরলাম নাই, তাহলে এখন বাক্যটা কি? তাতিহিম মিন আয়াতিম মিন আয়াতি রাব্বিহিম, তাদের কাছে তাদের রবের কোন আয়াত সমূহ যখন আসে, কানু আনহা মুরিদিন, তারা সেটাকে উপেক্ষা করে, তারা সেটাকে প্রত্যাখ্যান করে। আর দেখেন ওয়ামা তাতিহিম মিন আয়াতিম মিন আয়াতি রাব্বিহিম, তাদের রবের নিদর্শন সমূহ থেকে কোন নিদর্শন তাদের কাছে আসে না, তবে সেটাকে তারা উপেক্ষা করে। তাহলে কি অর্থ একই থাকলো না? অর্থ একই। তার মানে ইল্লাটা হলো আদাতুল হাসরি। তো একসাথে এখন বাক্যটা হলো ওমা তাতিহিম, এই যে মা নাফিয়া, তাত ফেল, হিম মাফউলুন বিহি, মিন আয়াতি, আয়াতিম মিন আয়াতি রাব্বিহিম এটা জার মাজরুর নাত মিলে এটা হলো ফাইল। আর ইল্লা আদাতুল হাসর কানু আনহা মুরিদিন জুমলাতুন ইসমিয়া, এটা হলো হাসর। ফেল ফাইল মাফউলুন বিহি, ফেল ফাইল মাফউলুন বিহি এবং হসর মিলে জুমলাতুন ফেলিয়া, জুমলাতুন ফেলিয়া। আলহামদুলিল্লাহ, আমরা এখানে আজকে দুইটা আয়াত পড়লাম, 45 এবং 46।
দেখেন আমাদের এই ক্লাসের স্টুডেন্ট কমে গেছে। নো, একটা প্রস্তাবনা আপনাদের সাথে, আমরা এখানে যে 6 নাম্বার বইটা পড়তেছি এখন, 6 নাম্বার বইয়ের স্টুডেন্ট আসলে একেবারেই কমে গেছে। শনিবারে 6 নাম্বার বই পড়ি, আর মঙ্গলবারে শুধু সূরা ইয়াসিন পড়ি। তো আমরা সূরা ইয়াসিনটা চালু থাকুক, 6 নাম্বার বইটা আপাতত কি স্থগিত রাখবো, যে আমাদের ওই যে এইটার পুরাতন ব্যাচ 3 নাম্বার বই 4 নাম্বার বই পড়তেছে, ওইটা যখন আবার 6-এ আসবে তখন আপনারা শুরু করলেন, অথবা ওই 4 নাম্বার বইয়ের সাথে আপনারা অ্যাড হয়ে যান। সেখানে 4 নাম্বার বইয়ের সাথে আমাদের রিভিশন হয়ে গেল, পড়াটা আবার একটু ভালো করে আসলাম। কি বলেন, আমাদের তাজবিদ ক্লাস শুরু করতে যাচ্ছি, সময় মিলতেছে না, এই জন্য এই ক্লাসটা অফ করলে আমরা মনে হয় পারবো। কি বলেন, ওই শনিবারে কি আমরা বন্ধ করে দিব? শনিবারটা শুধু মঙ্গলবারে থাকবে। ওই মঙ্গলবারে আমরা সূরা ইয়াসিন পড়তেছি, এটা থাকবে, সাথে এই সূরা শেষ হলে পরে আরেকটা সূরা পড়বো। যারা নিয়মিত ক্লাস করেন বলেন তো। ওকে, তাহলে আমরা একটু পরামর্শ করি, পরামর্শ করে তারপরে আমাদের সামনেরটা দেখতে হবে। ঠিক আছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Alaikum salam wa rahmatullah.